সিলেট নগরীতে রায়হান আহমদ হত্যাকাণ্ডের ৬ দিন পার হলেও ধরা পড়েননি কোনো আসামি। অভিযুক্ত বন্দরবাজার ফাঁড়ির সাময়িক বরখাস্ত হওয়া ইনচার্জ SI আকবরের সন্ধানও মিলছে না। নির্যাতনের ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যরা গ্রেফতারের না হওয়ায় রায়হানের পরিবার ও সিলেটের সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। রায়হান হত্যার সাথে জড়িত পুলিশ সদস্যদের গ্রেফতারের দাবিতে শুক্রবার সিলেট নগরীতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধন, সড়ক অবরোধ ও প্রতিবাদী চিত্রাঙ্কন কর্মসূচি পালিত হয়েছে। আন্দোলন উত্তাল রূপ নিলে জুম্মার নামাজের পর বন্দরবাজার পুলিশ ফাঁড়ির নিরাপত্তা ক্রাইসিস রেসপন্স টিম CRTর একটি দলকে নিয়োজিত করা হয়। জুম্মার নামাজের পর কুতুবুল্লাহ জামে মসজিদ, কালেক্টরেট জামে মসজিদ সহ নগরীর বিভিন্ন মসজিদ থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কয়েক হাজার মুসল্লি কোর্ট পয়েন্টে জড়ো হন। সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে রায়হান হত্যার দায়ের সাথে জড়িত পুলিশ সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, রায়হান হত্যাকাণ্ডের ঘটনায় বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ SI আকবর সহ 4 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হলেও তাদেরকে গ্রেফতার করা হয়নি। ফলে SI আকবর পালিয়ে যেতে সহায়তা করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বক্তারা অবিলম্বে রায়হান হত্যাকাণ্ডে জড়িত সকল পুলিশ সদস্যকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে কোর্ট পয়েন্ট থেকে বিশাল মিছিল বের করা হয়। এ সময় কোর্ট পয়েন্ট এলাকায় বিক্ষোভ উত্তাল হয়ে উঠলে পার্শ্ববর্তী বন্দরবাজার ফাঁড়ির নিরাপত্তায় CRTর একটি দলকে নিয়োজিত করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি থানার OC মোহাম্মদ সেলিম মিয়া। এদিকে রায়হানের খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে শুক্রবার নগরীর আখালিয়ায় সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় লোকজন। এ সময় রাস্তায় টায়ার জ্বালিয়েও তারা বিক্ষোভ করেন। অপরদিকে হত্যাকাণ্ড দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতনের প্রতিবাদে দুষ্কাল প্রতিরোধে আমরা নামক একটি সংগঠনের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের প্রতিবাদী চিত্রাঙ্কন অনুষ্ঠিত হয়। ছবি আঁকার মাধ্যমে সাংস্কৃতিক কর্মীরা ন্যাক্কারজনক এসব ঘটনার প্রতিবাদ জানান। এছাড়াও বিভিন্ন সংগঠনের উদ্যোগে শুক্রবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সহ বিভিন্ন স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এদিকে হত্যাকাণ্ডের 6 দিন অতিবাহিত হলেও এখনও কোনো আসামি ধরা না পড়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন রায়হানের মা সালমা বেগম। গণমাধ্যমকে তিনি বলেন, MC কলেজে গণধর্ষণ মামলার আসামিদের 2 দিনের ভেতর গ্রেফতার করেছে পুলিশ, কিন্তু 1 সপ্তাহেও রায়হান হত্যাকাণ্ডের কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। আকবরকে গ্রেফতার না করায় সে পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে।